মূলত রোগীর জিলেট টেস্ট করছি, তো এটাতে ওনার পেলভিক্সের যে রিদমটা আছে সেটা বোঝা যাবে যে কোন সাইডে কিরকম রেস্ট্রিক্টেড আছে। আপনি একটু সামনের দিকে ঝুঁকবেন, ঠিক আছে? রুকু করবেন, রুকু রুকু। দেখুন মূলত হচ্ছে আমার ডান পাশের যে আঙুলটা আছে থামটা, এটা কিন্তু উঠছে, বাট এটা কিন্তু উঠছে না। এটা কিন্তু আপনার যেখানে রেখেছি এখানে আছে। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে বলি, দেখুন হাতের ওনার ডিম্পল এরিয়াটাও একটা আপ একটা ডাউন হয়ে আছে, কিছুটা, খুবই কম, বাট সেটা আঙ্গুল রাখলে হয়তো বা অনেকটাই বোঝা যাচ্ছে। ওকে। জিলেট টেস্টে এসআই জয়েন্টের মুভমেন্টের সমস্যা পাওয়া গেছে, যা পেলভিক্স রিদমের সমন্বয়ের প্রভাব ফেলেছে। জাস্ট ওনার মাসেলটাকে একটু রিলিজ করে নিচ্ছি আমাদের ভাইব্রেটর দিয়ে। সফট টিস্যু মোবিলাইজ করার ফলে কিছু ওনার যে স্টাক পয়েন্টগুলো আছে এগুলো রিমুভ হবে। দেন আমরা ক্যারোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টে আসবো। লম্বা শ্বাস ছেড়ে দেন, লম্বা শ্বাস ছেড়ে দেন। কোন পাশে লাগতেছে? এই পাশে না এই পাশে? এই পাশে। নরম নরম, হ্যাঁ। লম্বা শ্বাস ছেড়ে দেন, লম্বা শ্বাস ছেড়ে দেন, লম্বা শ্বাস নেন, ছেড়ে দেন। কেমন লাগছে? লম্বা শ্বাস ছেড়ে দেন। পা দুটো ভাঁজ করেন, কোমরটা উঠাবেন, কোমরটা উঠান, ছেড়ে দেন, পা সোজা করে দেন। পেলভিক্সের যে রিদম আছে সেটা আমরা দেখছি। সেটা রেস্ট্রিক্টেড পেয়েছিলাম আমরা কিছুটা, তো সেটাকেই মোবিলিটি করার চেষ্টা করছি আমরা, যাতে রিদমটা যাতে আগের পূর্বের মধ্যে ফিরে আসে, অর্থাৎ দুইটা ব্যালেন্সে যাতে ফিরে আসে। এর জন্য কিন্তু কোমরে ব্যথা হবে বা সায়াটিক পেনের মতো ব্যথা ফিল হবে। ওটা একটু দাঁড়াবেন। আমরা মূলত দেখেছিলাম তখন, একটু সামনের দিকে ঝুঁকেন, আবারও সামনের দিকে ফরওয়ার্ড করেন। হ্যাঁ, এখন মূলত ব্যালেন্সে আছে কিছুটা, ঠিক আছে? উঠে পড়েন। আচ্ছা, হেঁটে দেখেন কেমন লাগছে। আচ্ছা আচ্ছা, তো বসে দেখেন কোনো জায়গায় কোনো ব্যথা ফিল করতেছেন, যেটা আপনার যে মুভমেন্টে ব্যথা হতো ওগুলো? ঠিক আছে, ওকে।